আমি এইমাত্র সিঙ্গাপুরের একটা বড় রেল স্টেশন থেকে আসলাম। রেল স্টেশন, এমআরটি স্টেশন, যেটা নাম হচ্ছে জুরং ইস্ট এমআরটি স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন ওই যে উপরে রেল লাইন, ওইখান থেকে। তো যাই হোক, তো ওইখান থেকে আসার পরে আমি যখন এইখানে বসলাম, এই যে কফি নিয়ে বসলাম। বসার পরে আমি মোবাইল স্ক্রল করতেছি, ফেসবুকে স্ক্রল করতেছি, সাডেনলি আমার সামনে একটা ভিডিও আসলো। তো ভিডিওটা কি? ভিডিওটা হচ্ছে বাংলাদেশের সংসদ ভবনের ভিডিও। সংসদ ভবনে যখন অধিবেশন চলতেছে তখন। তো আমি এই ভিডিওটা দেখা ভাই 1-1.5 মিনিট মনে হয় দেখছিলাম। আমি আর দেখতে পারি নাই, কারণ কান ঝালাপালা হয়ে গেছিল। মানে আমি তো হেডফোন ইউজ করি, মানে কানটা ঝালাপালা হয়ে গেছে। একটা জিনিস চিন্তা করলাম, এই যে এমআরটি স্টেশন থেকে আমি আসলাম, পুরো একটা স্টেশনে একটা মানুষ ক্যা ক্যা কু কু মানে চেঁচামেচি বিশৃঙ্খলা করে নাই। অথচ আমাদের সংসদ ভবনের ভিতরে যেই বিশৃঙ্খলা হয়, যেটা মোবাইলে আপনি হেডফোন দিয়ে শুনতে পারবেন না। মানে এতটা বিশৃঙ্খলা, এতটা শাউটিং হয়, মানে স্পিকার যিনি আছে তারাই মানে না। তিনি এই বেচারা বারবার বলে যে থামেন থামেন থামেন। কে শোনে কার কথা? স্পিকারের ধারও ধারে না। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। তবে কি জানেন, আমি একটা কনফিডেন্টলি বলতে পারি যে বাংলাদেশের বর্তমান যে অধিবেশন চলে সংসদ ভবনে, ওই যে পরিবেশটা, ওর থেকে ভালো পরিবেশ ছিল যখন আমি প্রাইমারি স্কুলে ক্লাস 3 অথবা 4-এ পড়ছিলাম। তখন যে ওই ক্লাস 3-4-এর ক্লাসের ভিতরে যে একটা পরিবেশ ছিল, ওর থেকে অনেক ভালো পরিবেশ ছিল। কারণ স্যার যদি বলতো শুধু বলতো আমরা আস্তে করে চুপ হয়ে যেতাম। কিন্তু সংসদ ভবনে সবাই একটা দেশের লিডার হওয়া সত্ত্বেও, তারা শিক্ষিত ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও, জনগণের আইডল হওয়া সত্ত্বেও তারা মানে শৃঙ্খলার ধার ধরে না। এটা আমাদের দেশের জন্য খুবই হতাশা। তো এই পরিবর্তন কবে আসবে? পরিবর্তন করতে হলে সংসদ থেকে করতে হবে। পরিবর্তন জনগণের উপরে চাপাই দিলে হবে না। আপনি যদি সংসদ থেকেই পরিবর্তন না করেন, আপনি কোনোদিনও জনগণের থেকে পরিবর্তন প্রত্যাশা করতে পারেন না। আপনি ডিবেট করবেন, আপনি যুক্তিতর্ক দিবেন, কিন্তু ভাই যেমনি চেঁচামেচা করেন, ওর থেকে মাছের বাজারও ভালো। অনেস্টলি বলতেছি, মাছের বাজার বলো। আমার কথা হয়তো অনেকে একমত হবেন না, কিন্তু আমার যেটা বলার, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি বলে দিলাম। ধন্যবাদ।